হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ অফ সরস্বতী পূজা। তো এবারে সরস্বতী পুজোটা ছিল একটু অন্যরকম। সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম ছেলের ডান্স স্কুলে। আর ওখানে হচ্ছিল সরস্বতী পুজো, আর এটা ওখানে প্রথম বছর। আর এসে দেখলাম যে অনেক স্টুডেন্টরা তার মায়েরা চলে এসেছে। আর এই যে হচ্ছে সরস্বতী ঠাকুর, এত মিষ্টি, এত সুন্দর ঠাকুর, আর এত সুন্দর ডেকোরেশন করেছিল যে কি বলবো। তো খুব ভালো লাগলো, সকাল সকাল পৌঁছে গিয়ে মনটা জাস্ট ভরে গেল। আর ভীষণভাবে এই সারাদিনটা এনজয় হাই করলাম, ফ্রেন্ডস, কাটালাম। আজকে আমি এসেছি আমাদের ডান্স স্কুলে সরস্বতী পুজো। তো এটা আমাদের ঠাকুর, আর এখানে যারা স্টুডেন্ট থাকে তাদের সুন্দর ডেকোরেশন হয়েছে, হ্যাঁ তাই তো। আজকে আমার খুব মজাই হচ্ছে। হ্যাঁ, তুমি হ্যাপি হ্যাপি আজকে? আচ্ছা। তারপর ঠাকুরমশাই চলে এলেন, এসে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। আর এখানে সবাই খুব এক্সাইটেড ছিল, বাচ্চারা ভীষণভাবে এক্সাইটেড ছিল। আর এখানে মায়েরা ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল, ভীষণ সুন্দরভাবে ওরা সামলাচ্ছিল প্রত্যেকটা দিক। তো যাই হোক, তো একটা পুজো করতে গেলে তো অনেক মানুষের পরিশ্রম খাটনি প্রয়োজন হয়। তো তা যাই হোক, খুব ভালোভাবে পুজোটা হলো, এবং তারপরে হলো পুষ্পাঞ্জলি পর্ব। তো আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। আমি এখনও সেই ছোটোবেলার মতো সারাদিন উপোস করে সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি দিই, এবং ছেলেকেও দেওয়াই। তো যাই হোক, এগুলোই হচ্ছে একটা সুন্দর মুহূর্ত। আর তারপরে এলো হচ্ছে প্রসাদ পর্ব। তো মানে কি বলবো, তো সরস্বতী পুজো মানেই হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়া। ছোটোবেলায় আমরা এভাবে পুষ্পাঞ্জলি দিতাম, প্রসাদ খেতাম। তারপর টিফিন করে চলে এলাম হচ্ছে বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।